ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, যা ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে গাজার ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করেছে সৌদি আরব। এর মধ্যে উল্লেখযোগ্য হল হামাসকে গাজায় কোণঠাসা করে ফেলা এবং তাদের নিরস্ত্র করা। এছাড়াও মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটিকে শক্তিশালী করতে সহায়তা করবে সৌদি আরব। মূলত তিনটি প্রধান পরিকল্পনার অধীনে আরও বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ। এর মধ্যে একটি হচ্ছে হামাসকে দুর্বল ও নিরস্ত্র করা। এই প্রক্রিয়ায় গাজার প্রশাসনে হামাসের প্রভাব কমিয়ে আনা হবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করে ধাপে ধাপে হামাসকে নিরস্ত্র করার প্রক্রিয়ার সমর্থন করবে সৌদি আরব। সৌদি আরব মনে করে ফিলিস্তিনের জন্য শান্তি প্রক্রিয়ার জন্য বড় বাধা হলো হামাস। এজন্য তাদের কোণঠাসা করা হবে। শুধু তাই নয়, গাজার শাসন ক্ষমতা ধাপে ধাপে ফিলিস্তিনি অথরিটির হাতে তুলে দেবে সৌদি আরব। সৌদি আরব চায় ফিলিস্তিনি অথরিটির কাঠামোগত পরিবর্তন করতে, যার প্রধান লক্ষ্য হল দুর্নীতি দূর করা, কাজের দক্ষতা বৃদ্ধি করা, ফিলিস্তিনের সকল গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তাই ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি পরিষেবা নিশ্চিত করতে পিএকে অর্থ ও কারিগরি সহায়তা দেওয়ার কথা উঠে এসেছে তাদের পরিকল্পনায়। এছাড়া ফিলিস্তিনি জাতীয় সংলাপের মাধ্যমে সব পক্ষকে ফিলিস্তিনি অথরিটির অধীনে এনে জাতীয় সংহতি জোরদার করা হবে। এই আলোচনার সহায়তায় আঞ্চলিক সভা ও সম্মেলন আয়োজন করা হবে। গাজায় স্থিতিশীলতা আনতে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন মোতায়েনকে সমর্থন করবে সৌদি আরব। সৌদি আরব এই বাহিনীতে সৈন্য দিয়ে অবদান রাখতে পারে। পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নে মিশর, জর্ডান এবং ফিলিস্তিন প্রশাসনের সাথে আলোচনাও করবে তারা। সবশেষে তারা চায় এই উদ্যোগগুলোকে দ্বিরাষ্ট্র সমাধানের সাথে যুক্ত করা। লক্ষ্য হল 1967 সালের সীমান্ত অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করা। বেলাল হুসাইন, আন্তর্জাতিক ডেস্ক, সময়ের বার্তা।